এর মধ্যে হঠাৎ ঝলসে উঠলেন বিএনপির এমপি আশরাফুদ্দিন নিজান, লক্ষ্মীপুর 4 আসনের হুইপ। রাষ্ট্রপতি ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব জানাইতে যে উনি কইলেন, ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু ওই প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি ধন্যবাদ জানাইতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেন, আমি জানি এই রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেছেন, আমি এটা শুনে উনার আগের কিছু বক্তব্য দেখলাম, আগে যখন খালেদা জিয়া সংসদে ছিল সেই সময়, যে দারুণ একটা ন্যাশনালিস্ট লিডার, একদম ইয়াং একজন ন্যাশনালিস্ট লিডার, আমাদের সাথে বরাবর আর কি। দেখেন, শুনেন তার বক্তব্য, শুনে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 1,50,000 গোলা বারুদ ব্যবহার করেছে। আমি সেই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে, আমাকে, সকলকে, অনেককে যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছেন মৃত্যুর পর মান রব্বুকা মান হাযা, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল্লাযী ফিহি। এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে, গ্রাম বাংলার লক্ষ কোটি মানুষ তখন কান্না করছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবোই করবো। মাননীয় স্পিকার, শুনেছেন, উনি আরো বলছেন যে মানুষ হিংসার প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি, মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গটা এনে আনলেন, সংসদ ভবনে কোটি কোটি টাকা পাওয়া গেছিল, গণভবনের ইট নিয়ে গেছিল, এটা বিএনপির লোকেরা নেয়নি, জামাতের লোকেরা নেয়নি, জুলাই শহীদের মায়েরা নেয়নি। এটা ছিল রিক্সা চালক, শ্রমিক, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শোনেন, কোটি কোটি অর্থ টাকাই সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে, এটা বিএনপির লোকেরা নেয় নাই, জামাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন।